রজব, রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। যেমন আমাদের প্রশ্ন আছে, রমজান কই গেল? রমজান তো আমরা জানি সবার চেয়ে সম্মানিত, রমজান গেল কই? রমজানের সাথে এর কোনো সম্পর্ক নাই। রমজান আলাদা একটা রূপক। নামাজ যেমন ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, রমজানে রোজা রাখা এরকম ফরজ। ইসলামের স্তম্ভের মধ্যে এক স্তম্ভ, ভিত্তির মধ্যে একটা ভিত্তি হইল রমজান, ওইটার সম্মান আলাদা। আর এই 4 মাসের সম্মান হলো আলাদা। তো এই 4 মাসের সম্মান আল্লাহ যেদিন আকাশ জমিন সৃষ্টি করছে সেদিনই দিছে। তাইলে কারবালার সাথে আর কোনো সম্পর্ক নাই। এর সম্পর্ক হলো যেহেতু আশুরার দিন মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই কারণে ওই মাসের সম্মানার্থে ওনার সম্মানটা বেড়ে গেছে। ওনার কারণে সম্মান, মাসের সম্মান বাড়ে নাই, মাসের কারণে ওনার সম্মান বাড়ছে। বুঝতেছেন তো? তাহলে এই মাসের সম্মান দিছে আল্লাহ তাআলা 10টা কারণে। 5 মিনিট আলোচনা শেষ করে দিব। 10টা কারণে আল্লাহ তাআলা এই মুহররম মাসের সম্মান দিছে এবং মুহররমের আশুরা 10 তারিখে আল্লাহ তাআলা বিশেষ করে এই 10টা কারণে সম্মান দিছে। 10টা কারণ পুরোপুরি বলার সময় নাই, আমরা শর্টকাটে শুনি। এরকম বড় বড় যে প্রথম কারণ হলো হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা আদমকে হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল দুনিয়ার মধ্যে, যেই দিন আদম আর হাওয়া সৌদি আরবের আরাফা নামক স্থানে সাক্ষাৎ হয়েছিল, পরিচয় হয়েছিল, সেই দিনটা ছিল আশুরা, মুহররমের 10 তারিখ। এটা একটা গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ একটা ফজিলত, বড় একটা কাজ হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, নমরুদের আগুন থেকে, এই আশুরার দিন মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাম সেই নীল দরিয়া ফেরাউনের দলবল থেকে ওনার দলবল নিয়ে নীল দরিয়া পার হয়ে চলে গেছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার উম্মতরা মারতে গেছিল, আল্লাহ তাআলা তারে জীবিত আকাশে উঠায় নিয়েছিলেন, আর যেটা গেছিল ভিতরে হেডারে ঈসার চেহারা দিয়ে বাইরে মারাইছে। সবাই মনে করছে এটা ঈসা এটার বাইরে মারাইছে। তো যেই দিন ঈসারে আকাশে উঠায় নিয়েছে সেই দিন ছিল এই মুহররমের 10 তারিখ আশুরা। এরকম বড় বড় 10টা ঘটনা এই মুহররমের 10 তারিখে ঘটেছে, যার কারণে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখটাকে অনেক মর্যাদা দিয়েছে, ফজিলত দিয়েছে। এবার আসুন এই 10 তারিখে আমরা করব কি, এই আশুরার দিন আমরা করব কি? একটা হাদিস শুনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে 4টা কাজ কখনো ছাড়ছেন না। ভালো করে মনে রাখবেন, 4টা কাজ উনি আজীবন করে গেছেন, কখনো ছাড়েন নাই। এর মধ্যে একটা হলো এই যে আমাদের আগের মাস গেছে কুরবানি মাস, জিলকাদা, জিলহজ্জা, পবিত্র জিলহজ্জা মাসের রোজা 1 থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত। আল্লাহ আপনার রোজা যে করে রাখেন, 9 তারিখের রোজাটা বিশেষ করে গ্রহণযোগ্য বা বিশেষ ফজিলত। উনি জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের ইবাদত কখনো ছাড়েন নাই। 2 নাম্বার, প্রতি মাসে বিজের রোজা, প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15, প্রতি মাসের আরবি মাসের প্রতি মাসের 13, 14, 15 এই 3টা রোজা নবীজি কখনো ছাড়েন নাই, সবসময় করছে। 4 নাম্বার, আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা, এটা কখনো ছাড়েন নাই, সবসময় করছে। 3 নাম্বার। 4 নাম্বার, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, এটা রাসূলুল্লাহ কখনো ছাড়েন নাই, সবসময় করছে। 4টা কাজ কখনো ছাড়েন নাই, বুঝছেন তো? এর মধ্যে বিশেষ করে ফজরের যে 2 রাকাত সুন্নাত, এটা নবীজি বেশি গুরুত্ব দিয়েছে, ছাড়ছেনই না কোনো কখনো। এজন্য আমরাও ছাড়ি না, কাজা হয়ে গেলে পরে করি, আগে না করতে পারলেও পরে আদায় করে নিই। কিন্তু রোজাগুলো না রাখতে পারলে এটা রাখা নাই। ফজরের সুন্নাতটা আগে না করতে পারলেও পরে করি। এই জন্য এই 4টা কাজ নবীজি কখনো ছাড়েন নাই, সবসময় করছেন। এবার আসুন যে জিলহজ্জা মাসের যে 2টা রোজা রাখছি, ওই 2 রোজার ভিতরে 2 রোজার ফজর 8 আর 9, এই রোজা 9 তারিখের যে রোজা, এই রোজার সাথে আরাফার কোনো সম্পর্ক নাই। এখানে আরাফার রোজা বলা হয় নাই কোনো হাদিসে, আরাফার রোজা না, ওখানে বলা হয়েছে 9 জিলহজ্জার রোজা, 9 রোজা। এই 9 এবং 8 2 দিনের রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 দিন রোজা রাখতেন। তো 2 দিনের রোজা, এই 2 দিনের রোজার ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে তার আগের 1 বছর পরের 1 বছর, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যে সামনে আসছে আগামী মঙ্গলবার আশুরার রোজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার রোজা যে ব্যক্তি পালন করবে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে একটা রোজা রাখা পাকড়ু, কারণ ওই যে ইহুদি খ্রিস্টানরা রাখতো, মুসা আলাইহিস সালামের উম্মতরা ওনাকে মহব্বত করে ওনারা ওনার তো নবী ইচ্ছা গেছিল, এই জন্য ওনারা এই দিনটাকে গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। এটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে জানতে পারলেন, আমরা সবাই জানি, যখন দেখতে পারলেন তখন ওনারা বললেন যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম বাচ্চা গেছিলেন, এই জন্য আমরা এই দিনটাকে গুরুত্ব দিয়ে রোজা রাখি। তো নবী বললেন যে আমি তো তোমাদের সাথে মুসার প্রতি বেশি হক না, সে আমার ভাই, আমি নবী সেও নবী, তার শরীয়ত আমি মানি, এই জন্য আমিও রোজা রাখবো। তবে যেহেতু ইহুদি খ্রিস্টানরা
একটা রোজা রাখে, তা আমি চাই যে একটা না, এর সাথে আরো একটা মিলাইয়া 2টা রোজা রাখা হোক, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা হোক। 2টা রোজা, এখন 2টা রোজা রাখবো, তবে 10 তারিখ রোজা রাখবো, তার আগে 9 তারিখ অথবা পরের 11 তারিখ, সাথে মিলাইয়া 2টা রোজা রাখবো। কোন রোজাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, 9 নাকি 11? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আমি যদি সামনের বছর, সামনের মহরমে যদি বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখ রোজা রাখবো। উনি বলছেন যে আমি যদি সামনের মহরম পাই, তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। কিন্তু আল্লাহ তাআলা মহরম পর্যন্ত মানে পৌঁছাই নাই, তার আগে রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ তাআলা ওনাকে উঠাই দিয়ে গেছে। তাহলে ওনার আশা ছিল যে 9 তারিখে রোজা রাখবে। এতে বোঝা যায় যে মহরমের 9 এবং 10 তো রাখতে হবে, তার আগে 9 রাখাটা সবচেয়ে ফজিলতপূর্ণ। এর যদি না রাখতে পারেন সমস্যা নাই, 11 রাখবেন, মানে এর আগে পিছিয়ে একটা মিলায়